দেশের রাজনীতির মাঠে এক আকস্মিক নাম বেগম খালেদা জিয়া। ৩ বার দেশের প্রধানমন্ত্রীও ছিলেন। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর নতুন করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতির মাঠে আবারও আগের মতো সক্রিয় হবেন বেগম জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগের মতো রাজনীতির মাঠে পাওয়া যাবে এমন কৌতূহলে আনন্দে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। তবে বিএনপির সূত্রে জানা গেছে, দেশে ফিরলেও খালেদা জিয়ার রাজনীতির মাঠে সরাসরি সক্রিয় হবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির অভ্যন্তরীণ সূত্র জানায়, বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন। তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান। সম্প্রতি লন্ডনে যাওয়া জামাত আমিরের সামনে তারেক রহমানের এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামাতের একটি বিশ্বস্ত সূত্র জানায়। তবে বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন, তিনি এখন বিএনপির অভিভাবক। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু সভা সমাবেশে খালেদা জিয়াকে দেখা যেতে পারে। সরাসরি না হলেও সেখানে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। রাজপথ থেকে না হলেও নিকট অতীতের মতো আগামীতেও দলকে প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, আমরা আশা করতে পারি আল্লাহ যদি নেত্রীর স্বাস্থ্য ভালো রাখেন, ইনি গণতন্ত্র ও দলে আবারও নেতৃত্ব দেবেন। বিশ্লেষকরা মনে করেন, বিদেশের চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগমনে দেশের গণতন্ত্রে উত্তরণের পথ আরও সুগম হবে। তারা বলছেন, নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না, কিন্তু বর্তমান অবস্থায় নির্বাচন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা, জটিলতা তৈরি হয়। এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি সংকট উত্তরণের সহায়ক হবে।